হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইংলিশের আপনাদের বইয়ের ইউনিট 5-এর আমরা হচ্ছে লেসন 1 অর্থাৎ এই যে লেসন 1 অর্থাৎ বেগম রোকেয়া, এটা পুরোটা আমরা আলোচনা করব। করে এই যে টিক চিহ্নগুলো আছে এগুলো সমাধান করব, তারপর হচ্ছে যে ম্যাচিংটা আছে ডি নাম্বারে এটা সমাধান করব এবং যে প্রশ্নগুলো আছে এগুলোরও খুব ভালোভাবে অর্থসহ সমাধান করে দেব। তো একেবারে আমরা প্রথম থেকে আলোচনা করি, যেহেতু এই ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই জানো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা ভিডিওগুলো আপলোড দিচ্ছি। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে ইউনিট 5-এ এটা প্যাসেজ গল্প যে ইউনিটটা হচ্ছে গ্রেট উইমেন টু রিমেম্বার। এখানে উইমেন MEN, ঠিক আছে, উইমেন মানে হচ্ছে মহিলারা, তো ওমেন হচ্ছে সিঙ্গুলার আর উইমেন হচ্ছে প্লুরাল, ঠিক আছে, মানে অনেকগুলো মহিলাকে বুঝাইছে। তাহলে গ্রেট উইমেন টু রিমেম্বার অর্থাৎ স্মরণীয় মহিয়সী নারীগণ, ঠিক আছে। ওকে, তো আমরা আসলে দেখি এখানে তিনজন আছে, তো আমরা প্রথমে ওনারটা পড়বো অর্থাৎ বেগম রোকেয়া, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই যে ইউনিটটা পড়লে আমরা হচ্ছে লার্নিং আউটকামস অর্থাৎ এটার যে শিখন ফল বা এটা শিখলে আমরা হচ্ছে কী কী ফলাফল পাবো আর কি, সেটা হচ্ছে আফটার উই হ্যাভ স্টাডিজ দিস ইউনিট, আমরা যদি এই ইউনিটটা পড়ি তারপর উই উইল বি এবল টু, আমরা আসলে কোন কোন বিষয়ে সক্ষম হব সেটা হচ্ছে এই যে দেখো, আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞেস করতে এবং উত্তর দিতে পারবো। টক অ্যাবাউট পিপল, লোকজন সম্পর্কে কথা বলতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, আমরা হচ্ছে এই পাঠ্যগুলো কী করতে পারবো, পড়তে এবং বুঝতে পারবো। রাইট আনসার টু কোশ্চেন্স, এবং প্রশ্নের উত্তর দিতে পারবো। রাইট শর্ট প্যারাগ্রাফস অ্যান্ড হচ্ছে কম্পোজিশন, আমরা হচ্ছে ছোট প্যারাগ্রাফ এবং কম্পোজিশন লিখতে পারবো। তারপর আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ, পোয়েম অ্যান্ড আদার টেক্সট ম্যাটেরিয়ালস, আমরা এটা কী বুঝতে পারবো, আন্ডারস্ট্যান্ড করতে পারবো এবং এনজয় উপভোগ করতে পারবো। গল্প, তারপর দিয়ে কবিতা এবং হচ্ছে অন্যান্য যে পাঠ্যর যে উপকরণগুলো পাঠের সেগুলো আমরা বুঝতে এবং এনজয় করতে পারবো। ওকে, তো আমাদের যে লেসন 1 অর্থাৎ বেগম রোকেয়ার এই যে 1টা, এটা আমরা খুব সুন্দরভাবে অর্থসহ পড়ে ফেলবো। এই গল্পটা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে পরীক্ষা অনেক বেশি টেক্সটটা দেওয়া হয়, তো আমরা আসলে এটা পড়ি। এখানে এই নাম্বারে আমাদের বলা আছে লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও, আস্ক অ্যান্ড আনসার এবং জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দিস কোশ্চেন্স, এই প্রশ্নগুলো। তো এখানে দুইটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো দুইটার উত্তর দেবো। তো পিকচারে আসলে মূলত এখানে বেগম রোকেয়ার একটা ছবি দেওয়া আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো 1 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে হু ইজ দ্য ওমেন অর্থাৎ এই মহিলাটি কে। তো এটার উত্তর আমরা দিতে পারি শি ইজ বেগম রোকেয়া, তিনি হচ্ছেন বেগম রোকেয়া। এরপর আমাদের 2 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, তুমি কি তার সম্পর্কে কিছু জানো। তাহলে এটার উত্তর আমরা দিতে পারি আই নো দ্যাট, আমি জানি যে শি ওয়াজ আ গ্রেট ওমেন, তিনি হচ্ছেন একজন মহিয়সী নারী হু ফট ফর দ্য ফ্রিডম অফ উইমেন, তিনি হচ্ছে উইমেন মানে হচ্ছে মহিলাদের জন্য, ঠিক আছে, তিনি হচ্ছে মহিলাদের জন্য কি করেছেন, সংগ্রাম করেছেন। আমরা জানি তিনি হচ্ছে নারী শিক্ষার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন বা সংগ্রাম করেছেন। ওকে, তো দেখো আমরা আসলে দেখি বি নাম্বারে কী বলা আছে। এখানে বি নাম্বারে বলা আছে দেখো রিড অ্যাবাউট বেগম রোকেয়া, বেগম রোকেয়া সম্পর্কে আমাদেরকে পড়তে বলতেছে। তো বেগম রোকেয়া এখানে 1882 হচ্ছে 1932, তার মানে তার বয়স জন্ম হচ্ছে 1880 সাল এবং মৃত্যু হচ্ছে 1932 সাল। তাহলে বেগম রোকেয়া ওয়াজ আ ফেমাস রাইটার, বেগম রোকেয়া ছিলেন একজন প্রসিদ্ধ লেখিকা এবং আ সোশ্যাল ওয়ার্কার, একজন সমাজকর্মী ছিলেন। She lived in a undivided Bengal. আনডিভাইডেড বেঙ্গল মানে হচ্ছে যে আমাদের বাংলাটা আগে কিন্তু অবিভক্ত ছিল, মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ সব একসাথেই ছিল, তখন হচ্ছে বাংলা বলা হতো এই সাইডেকে। তো তিনি হচ্ছে এই অবিভক্ত বাংলায় বসবাস করতেন ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, তিনি হচ্ছে 20 শতকে হচ্ছে কোথায় জন্ম অবিভক্ত বাংলায় বসবাস করতেন। তো এই 20 শতক বলতে মূলত হচ্ছে 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত, এই সময়টাকে 20 শতক বলে। আর উনি যদি ঊনবিংশ শতাব্দী বলে বা হচ্ছে তোমার 19 শতক বলে, সেটা হচ্ছে 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত, ঠিক আছে, এই সময়টাকে বলে। তারপর দেখো সে বিলিভড, তিনি বিশ্বাস করতেন দ্যাট যে উইমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস, মহিলাদেরও সেম রাইটস মানে একই অধিকার থাকা উচিত, অ্যান্ড অপরচুনিটিস এবং সুযোগ সুবিধা অ্যাজ মেন ইন দ্য সোসাইটি, মানুষের সমাজে যেরকম থাকে। এখন দেখো এখানে হচ্ছে মেন মানে হচ্ছে মানুষগুলো, তার মানে মানুষের, মেনের প্লুরাল অর্থাৎ মানুষগুলো হচ্ছে মেন। আর এখানে যে এই যে উইমেন লেখাটা আছে দেখো, এটা হচ্ছে ওমেন অর্থাৎ নারী, আর উইমেন মানে হচ্ছে নারীরা, ঠিক আছে, এটা প্লুরাল, ঠিক আছে। ওকে, তো
সো তাই সে সংগ্রাম করেছে ফর দেয়ার কজ, এই কারণেই থ্রু আউট হার লাইফ, তার সমগ্র জীবন, অর্থাৎ সে তার সারা জীবন ধরে এই কারণেই লড়াই করেছেন বা সংগ্রাম করেছেন, অর্থাৎ এই নারী শিক্ষা বা নারী জাগরণের জন্য। ওকে, বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন আ ভিলেজ, একটা গ্রামে, কল্ড পায়রাবন্দ, যেটাকে বলা হয় পায়রাবন্দ, যেটা হচ্ছে রংপুর ইন 1880, যেটা হচ্ছে রংপুরে 1880 সালে, অর্থাৎ রংপুরের পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হার ফাদার, তার বাবা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, তার বাবা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড, তিনি হচ্ছেন একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া ওয়াজ ম্যারিড, রোকেয়া বিয়ে করেছিলেন টু শহীদ সাখাওয়াত হোসেন ইন 1897, তিনি হচ্ছেন এই শহীদ সাখাওয়াত হোসেনকে 1897 সালে বিয়ে করেন। হার হাজব্যান্ড, তার স্বামী, ওয়াজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার স্বামী ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ বাগলপুরের, নাও আ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, এই বাগলপুরটা এখন হচ্ছে ইন্ডিয়ার বিহার রাজ্যের একটা জেলা। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, তিনি খুবই কোঅপারেটিভ বা সহযোগী ছিলেন, অ্যান্ড অলওয়েজ, এবং সব সময় এনকারেজ রোকেয়াকে সাহস দিতেন টু গো অন, চালিয়ে যাওয়ার জন্য বা তার কাজ করার জন্য, উইথ হার অ্যাক্টিভিটিস, অর্থাৎ রোকেয়া তার কাজ করার জন্য সব সময় তার স্বামী তাকে কী করতো, সাহস জুগিয়ে থাকতো। মেনি আপার ক্লাস মুসলিমস, অনেক উঁচু শ্রেণীর মুসলিমরা, অফ বেঙ্গল, বাংলার, অ্যাট দ্যাট টাইম, ওই সময়, লার্ন আরবিক অ্যান্ড হচ্ছে ফার্সিয়ান, আরবিক এবং ফার্সিয়ান ভাষাগুলো শিখতো, অ্যাজ আ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ এই শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে তারা আরবি এবং হচ্ছে ফার্সি ভাষা শিখতো। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ, কিন্তু রোকেয়ার অনেক ভালোবাসা ছিল ফর হার মাদার টাং, তার হচ্ছে মাতৃভাষার প্রতি। সে লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ, তিনি হচ্ছে বাংলা এবং ইংরেজি শিখেছেন ফ্রম হার এল্ডার ব্রাদার ইব্রাহিম, তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা চলে যাই প্রশ্নগুলোতে, টিক চিহ্নগুলোতে। এখানে সি নাম্বার প্রশ্নে বলা আছে, দেখো, ঠিক দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সঠিক উত্তরে আমাদেরকে টিক দিতে বলতেছে। তো 1 নম্বরে বলা আছে বেগম রোকেয়া ফট ফর, বেগম রোকেয়া যুদ্ধ করেছিল কী জন্য? এখানে 1 নম্বরে বলা আছে ডেমোক্রেসি, মানে হচ্ছে তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন। 2 নম্বরে বলা আছে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য যুদ্ধ করছেন বা সংগ্রাম করছেন। উইমেন্স রাইট, নারী অধিকারের জন্য। তাহলে সঠিক উত্তর আমাদের হচ্ছে সি, অর্থাৎ তিনি নারী অধিকারের জন্য হচ্ছে সংগ্রাম করেছেন। এরপর 2 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে রোকেয়া ওয়াজ বর্ন ইন, রোকেয়া জন্মগ্রহণ করেছে। তাহলে কোথায় জন্মগ্রহণ করেছে? 1 নম্বরে বলা আছে আ ভিলেজ, আর 2 নম্বরে বলা আছে আ টাউন, 3 নম্বরে বলা আছে আসলাম মানে একটা বস্তিতে, আর 2 নম্বরে হচ্ছে আর টাউন মানে একটা শহর। তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা? সঠিক উত্তর আমাদের হচ্ছে এ নাম্বারটা, অর্থাৎ তিনি হচ্ছে একটা কোথায়, একটা গ্রামে জন্মগ্রহণ করেছেন। ওকে, তারপর আমাদের 3 নম্বর প্রশ্নে বলা আছে, দেখো, যে রোকেয়া লাভড, রোকেয়া ভালোবেসেছে ইংলিশ, বাংলা, উর্দু। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা? তিনি হচ্ছে বাংলাকে ভালোবাসেছে, তার মানে উত্তর হচ্ছে বি। ওকে, এরপর আমরা চলে যাই আমাদের 4 নম্বর প্রশ্নে। এখানে 4 নম্বর প্রশ্নে বলা আছে সাখাওয়াত হোসেনস ওয়ার্কিং প্লেস ওয়াজ, সাখাওয়াত হোসেনের কর্মস্থান ছিল। এ নম্বরে বলা আছে পায়রাবন্দ, পায়রাবন্দতে। 2 নম্বরে বলা আছে ভাগলপুর, ভাগলপুরে, এবং 3 নম্বরে বলা আছে রংপুর, রংপুরে। তাহলে আমরা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ তিনি ভাগলপুর তার কর্মস্থল ছিল। ওকে, এরপর 5 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ভাগলপুর ইজ আ ডিস্ট্রিক্ট ইন, ভাগলপুর হচ্ছে একটা জেলা, যেটা হচ্ছে কি বাংলাদেশের, নাকি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, নাকি হচ্ছে বিহার? তাইলে বা সেটা হচ্ছে সি, বিহারের একটা কি জেলা ছিল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাই আমাদের ডি নাম্বারে। ডি নাম্বার এখানে বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সার্ট, যে এই সার্টটা আছে নিচে সেটা আমাদেরকে কমপ্লিট করতে বলছে উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সটটি পার্ট থেকে যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে এই সার্টটা আমাদেরকে পূরণ করতে বলছে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য পূরণ করে দেওয়া হলো। এটা হচ্ছে বেগম রোকেয়া সম্পর্কে। তো এখানে হচ্ছে অকুপেশন মানে হচ্ছে তার পেশা, বর্ন ইন মানে জন্মগ্রহণ করা, আর ম্যারিড ইন মানে বিয়ে করা, ফ্যামিলি তার পরিবার, আর ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তার ভাষা। তো এখানে অকুপেশন হচ্ছে সে হচ্ছে রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, তিনি হচ্ছে লেখিকা এবং একজন সমাজকর্মী ছিলেন। তো বর্ন ইন তিনি আসলে কত সালে মানে জন্মগ্রহণ করেছেন? তো যেহেতু তিনি 1880 সালে জন্মগ্রহণ করতেছেন, তো আমরা এখানে দিতে পারি 1880 সাল।
আর বিয়ে করেছেন 1896 অর্থাৎ 1896 সাল। আর তার ফ্যামিলিটা ছিল কি ধনী পরিবার, তার মানে রিচ। আর তার ভাষা ছিল বাংলা অ্যান্ড ইংলিশ। আশা করি তোমরা বুঝছো। তো আমরা চলে যাই তার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোতে। তো প্রশ্নগুলো আমরা আসলে দেখি এখানে আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদেরকে বললো। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভস, অর্থাৎ বেগম রোকেয়ার বিশ্বাস কী ছিল। তাহলে বেগম রোকেয়ার বিশ্বাস কী ছিল সেটা আমরা এই গল্প পড়েই বুঝতে পারছি। তাহলে আমরা বলতে পারি বেগম রোকেয়া বিলিভ দ্যাট, বেগম রোকেয়া বিশ্বাস করতেন যে উইমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস, মহিলাদেরও একই ধরনের অধিকার থাকা উচিত, অ্যান্ড অপরচুনিটিস এবং সুযোগ সুবিধা অ্যাজ মেন ইন দ্য সোসাইটি, সমাজে পুরুষের যেরকম থাকে। ওকে, এরপর 2 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ডিড শি ফাইট ফর, তিনি কিসের জন্য লড়াই করেছেন। তাইলে আমরা বলতে পারি শি ফট ফর উইমেন্স রাইট, তিনি হচ্ছে নারীদের অধিকারের জন্য লড়াই করেছেন। ওকে, 3 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম, তিনি হচ্ছে এই কোন ধরনের বা কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন। তো আমরা এটার উত্তর দিতে পারি শি কেম ফ্রম আ রিচ ফ্যামিলি, তিনি হচ্ছে একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন। এরপর 4 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াই ডিড মেনি আপার ক্লাস মুসলিম লার্ন আরাবিক অ্যান্ড ফার্সিয়ান অ্যাট দ্যাট টাইম, সে সময় কেন অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা আরবি ও ফার্সি ভাষা শিখতেন। তো আমরা এটার উত্তর দিতে পারি মেনি আপার ক্লাস মুসলিম অ্যাট দ্যাট টাইম, ওই সময়ের অনেক উচ্চ শ্রেণীর মুসলিমরা লার্ন আরাবিক অ্যান্ড ফার্সিয়ান, এই আরবি এবং ফার্সি ভাষা শিখতেন অ্যাজ দ্য মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হওয়াতে, ঠিক আছে, মাধ্যম হিসেবে। ওকে, তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা, কেন রোকেয়া বাংলা ও বাংলা শিখেছেন। তো আমরা বলতে পারি শি লার্ন বাংলা অ্যাজ শি লাভ দেম গ্রেটলি, তিনি বাংলা শিখেছেন কারণ তিনি বাংলা খুব কি ভালোবাসতেন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।